হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এখন বাজে সকাল 9:45। মা এদিকে পুজো পাঠ শুরু করে দিয়েছে আর এখানে রাখা আছে ফুল। সো গাইস, এখন যাচ্ছি দোকানে। সো গাইস, চলে এসেছি দোকান থেকে। আর দোকানে আনতে গেছিলাম মুসুরির ডাল, বেসন আর দুটো গুঁড়ো দুধের প্যাকেট। মা এখন কি করবা? এই যে চা করলাম, একটু মুড়ি দিয়ে চা খাই। তুইও তো যাবি পড়তে, জিম তো আজকে যাবি না? না, আজ পড়া রয়েছে দুটো। চা খেয়ে যা। আর বাজারে এনেছিস যে? এই তো কি করবো তাহলে? ডাল করবো? ডাল আর কি করবো? ডাল আর পেঁয়াজ পকোড়া করো। তো গাইস চলো, পড়া রয়েছে 10:30 থেকে, এখন প্রায় বাজতেই গেল। তো পড়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এবার বেরোচ্ছি, পড়তে যাবো তাই। সো গাইস, বাড়ি চলে এসেছি পড়ে। আর এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। সব পচে গেছে না? পাতা একদম এই যে একটু পাতা তাই 30 টাকা দিয়ে দিবে। 30 টাকা নিল ধনে পাতা। সো গাইস, এখন বাজার থেকে আনলাম লঙ্কা আর এটা হচ্ছে এইটুকুতে ধনে এত পাতা। দাম? হ্যাঁ, 20 ধনে টাকা? পাতার দাম এখন, ধনে পাতার সিজন না বললেও দেবো। আর এখানে আছে কাঁকরোল আর এখানে আছে একটা তাল। মা তুমি কি রান্না করবে এখন? আমি যে পেঁপে দিয়ে ডাল করছি, আর আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আর পনিরের তরকারি আছে। কালকে হ্যাঁ, আর কি করবো? আর আমরা তো সেই খাবো, সেই ওই যে পান্তা ভাত বলে আর কিছু করিনি। ও ঠিক আছে। পেঁয়াজি করবো। আর গাইস এখানে রয়েছে আমার বন্ধুরা শান্তু। সো গাইস, ঘেমে অবস্থা খারাপ, এবার করতে যাচ্ছি আমি স্নান। তো চলো, স্নান করে আসার পরে দেখা হচ্ছে। সো গাইস, স্নান করে চলে এসেছি। আর আজকে দুপুরের খাওয়া দাওয়া রয়েছে। আজকে আছে আলু সেদ্ধ, এই যে পেঁয়াজি করেছি, পনির আর পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর আজকে আমাদের সাথে রয়েছে আমার বন্ধু দেবর্ষী। গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে, 3:30 বেজে গেছে। তো এখন আমি করবো একটু রেস্ট। তো চলো, বিকেলবেলা দেখা হচ্ছে। তো গাইস এখন বিকেলে প্ল্যান হচ্ছে একটু ঘুরতে যাওয়ার। আর এদিকে মা করছে তালের বড়া, করার প্রস্তুতি চলছে। তালটাকে ছাড়াচ্ছে সবে। আর আমি এখন ময়দা, চিনি আর একটু কি বলে সুজি নিয়ে আসলাম, যেটা তালের বড়ার প্রয়োজনীয় উপকরণ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, চলতে চলতে অনেক দূরে চলে এসেছি প্রায়। এই বাসটা এখন চাকদাতে আসলো, নিমতলা নহাটা ঘুরে। वाह, मुझे तो पता ही नहीं था। আমি ওটা চলে গেছি। কত দরকার তুই জানবি। এটা
এটা ডাইরেক্ট চাকদাতে আসলো, বিষ্ণুপুর ওইদিকে বেলে হয়ে। वाह, मुझे तो ये भी पता नहीं था। গাইজ এখানে সবাই লাইন দিয়ে বসে মাছ ধরছে, সামনে আরো অনেকে আছে। ওই যে ওখানে দুটো ছেলে মাছ ধরছে। তো গাইজ এখন এতই অন্ধকার যে তোমরা কিছু দেখতে পাবে না ঠিক করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্যারিমিনেটের কি লাইসেন্স নিয়ে? হ্যাঁ ওর। সো গাইজ হয়ে গেছে এখন রাত প্রায়। সো গাইজ আমরা এখন যাচ্ছি ঝড়ের মধ্যে তাল কুড়াতে। তো চলো আমি বলছি কী করতে আগে আগে। সো গাইজ আমরা চলে এসেছি। এ তোরা কোথায় গেলি? গাইজ এই যে এখানে দেখো একটা তাল পড়ে আছে, এটা কি ভালো না? ও আচ্ছা, পচা তাল। ভাই সামনে দেখো জল জমেছে। তাহলে পয়সাটা কি বললো তুমি? বুঝিস কি করেছি? তালের আবার পিছন থেকে বের। সো গাইজ এখন যে তালগুলো তোমরা দেখছো এগুলো আমার বন্ধুর মতে সবগুলোই খারাপ। আরো অনেকে এসেই চেক করে এগুলো ফেলে দিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম মানে এতগুলো ভালো তাল এখানে পড়ে আছে, তবে ও বললো যে এগুলো ভালো না, তো আমরা ওগুলোর জন্য এগুলো ফেলে চলে এলাম। পিছন ভালো, তলা ভালো, দেখ। সো গাইজ আমাদের সাথে হয়ে গেছে বিরাট বড় সড়ো পোপাট। একটাও তাল পাইনি আমরা, যা তাল পড়েছিল সেগুলো সব দেখে মনে হচ্ছে খুবই ভালো, দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু আমাদের এখানে যে তাল বিশেষজ্ঞ রয়েছে সে বলছে না, তালের তলা দেখলে বোঝা যায় ভালো না খারাপ। তো সে বলছে সবই খারাপ। তো আমরা খালি হাতে গিয়েছিলাম, খালি হাতে ফিরে যাচ্ছি। এর থেকে একটাই শিক্ষা পাওয়া যায় যে জীবনে ল্যাংটো এসেছি, ল্যাংটোয় বাড়ি যাব, কোনো অভিমান করে লাভ নেই। সো গাইজ এখন চলে এসেছি বাড়িতে, আর এসে এখন যাচ্ছি আমি জল আনতে। তো চলো জল এনে তাই দেখা হচ্ছে। সো গাইজ বাড়ি থেকে বেরোনোর আগে যেমন কি তোমরা দেখলে মা বানাচ্ছিল তালের বড়া। তো মা এখন দিচ্ছে আমাকে টেস্টিং করার জন্য কেমন টেস্ট। এ দেখ এতটা হয়েছে, অনেকগুলো হয়েছে। আর দেখ সব গোল গোল। হ্যাঁ, আর এখানে কটা তাল? সব একটাই তাল। একটা তাল হিসেবে অনেক ছাড়া হয়েছে। ইয়ে করেছি, জল ছাড়া হয়েছে? জল দিয়ে চটকাই নি তো, এটা চালের ইয়েটা যদি জল দিয়ে চটকাস তাহলে আরো অনেক হতো। হ্যাঁ, আর জল দিয়ে করলে টেস্টটাও কমে যায় অনেকটা। ওই দাও দেখি একটা দাও। বেশ একদম গোল গোল তালের বড়া, পুড়েও যায়নি একটা, পারফেক্ট সাইজ, পারফেক্ট ইয়ে। এবারে চলো তো চলো এখন কটা তালের বড়া খেয়ে নিই। ভালো হয়েছে, কেমন হয়েছে না হয়েছে সেটা বল। ভালো হয়েছে, দারুণ হয়েছে গাইস। আপনাদেরও যদি একটা করে খাওয়াতে পারতাম ভালো হতো। আপনারা খেয়ে নিন।
আপনাদের হয়ে আমি খেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। অসাধারণ টেস্ট, এত স্বাদ কেন? সেই স্বাদ গাইজ। রাতের ভাতই খাবো না, আমার হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট প্রায়। আমার খাওয়া দাওয়ার টাইম এমনি হয়ে গেছে এখন 8:30 বাজে। না এখনো ভাত খেতে হবে, এটা খাওয়া এখনো তো খেলে খেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তো গাইজ আমি গিয়েছিলাম অনেক ঘেমে, তার মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, যার জন্য আমি রাস্তায় আসার সময় কোনো শ্যুটও করিনি, যাতে ফোনে কোনো ইয়ে না হয়, কারণ ফোনে আমার ওয়াটারপ্রুফ না। তো আর আমি এত ঘেমে গিয়েছি, আর তারপরে বৃষ্টির জল লেগেছে মাথায়, তো আমি তার চট করে একটু গাটা ধুয়ে আসি, নাহলে বৃষ্টির জলটা মাথায় বসবে। তো চলো গা ধুয়ে আসার পরে দেখা হচ্ছে। সো গাইজ চলে এসেছি স্নান করে, আর এদিকে মা নিয়ে এসছে ভাত, আর একটা হচ্ছে ডাল, আর এখানে আছে আলু মাখা, আর আছে পেঁয়াজের পকোড়া, যেটা মা দুপুরে করেছিল। পেঁয়াজ পকোড়াগুলোকে মা অর্ধেক ভেজে রেখেছিল, আবার এরকম করে সাদা ছিল, এখন এই যে এখন মা গোল্ডেন ব্রাউন করছে, এখন যাতে একটা ক্রিস্পিনেস বজায় থাকে। সো গাইজ আমি এখন করছিলাম ভিডিও এডিট, আর হঠাৎ দেখি আমি আজকেও ভিডিও এন্ড করতে ভুলে গেছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, এখন বেজে গেছে প্রায় 11টা। তো আশা করি আপনাদের সবার আজ ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, বাই।